ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া আদালত অবমাননা মামলার শুনানি হবার কথা রয়েছে আজ। এই মামলার অন্য আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল। তার বিরুদ্ধে ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি বক্তব্যের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছিল। এই বিষয়ে আরো খবর জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, শুনানির কি খবর আছে আপনার কাছে এবং আজই কি মামলা চূড়ান্ত শুনানি হবে, কি বলছেন সংশ্লিষ্টরা? জানি যে ৫ই আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ই আগস্টের পর থেকে কিন্তু ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকেই বিভিন্ন সময় বিভিন্ন অডিও বার্তায় সারা বাংলাদেশে যে আওয়ামী লীগের যে স্থানীয় নেতাকর্মী তাদের সাথে তিনি যোগাযোগ রাখছেন। এমনই একটি বক্তব্য তিনি গাইবান্ধার যে গোবিন্দগঞ্জ থানার যুবলীগের যে একজন কর্মী, তিনি সেখানকার উপজেলা চেয়ারম্যানও ছিলেন শাকিল আকন্দ বুলবুল, তার সাথে কথা বলার এক পর্যায়ে তিনি বলেছিলেন তার নামে সারা বাংলাদেশে যে ২২৭টি মামলা হয়েছিল, মানে তিনি ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়েছেন, এরকম অনেক বক্তব্য তিনি দিয়েছিলেন তার সাথে অডিও বার্তা, এবং যা কিনা ট্রাইব্যুনালের এই বিচারের জন্য হুমকি বা সাক্ষীদের জন্য হুমকি। এই বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন গত ৩০ এপ্রিল শুনানিতে সময় আদালতের আমলে আনেন এবং উত্থাপনের পর তারা আদালতে একটি আদালত অবমাননার বিষয়ে একটি মামলাও করেন। সেই শুনানির পরেই কিন্তু ট্রাইব্যুনাল এক বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেন এবং তার সাথে অপর যে আসামি বুলবুলকে হাজির হওয়ার নির্দেশ দেন। এরপরে কিন্তু পরবর্তীতে দুটি শুনানি হয়, দুদিন, এই ২৫শে মে একদিন শুনানি হয়। সেদিনও শেখ হাসিনা বা তার পক্ষের কোনো আইনজীবী আদালতে যেহেতু উপস্থাপন হননি বা তারা হাজির হননি, এরপরেই পত্রিকায় দুটি বিজ্ঞপ্তি দেওয়া হয়, একটি বাংলা পত্রিকা, একটি ইংরেজি পত্রিকায়, যাতে ৭ দিনের মধ্যে শেখ হাসিনা ও বুলবুল যাতে হাজির হন ট্রাইব্যুনালে। এরপরে যখন আবারও ৩ জুন শুনানি হন, সেদিনও তারা হাজির না হওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু ট্রাইব্যুনাল আজকের এই ১৯শে জুন এই আজকের জন্য শুনানি বা আদেশের জন্য দিন ধার্য করেছেন এই আদালত অবমাননার বিষয়ে মামলাটি। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকের এই শুনানিটি হয়তো, যেহেতু শেখ হাসিনার মামলার আনুষ্ঠানিক অভিযোগ যেদিন দাখিল করা হয়েছিল সেদিন রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিল প্রসিকিউশন বা আদালত, আজকেও সেরকম একটা সম্ভাবনা রয়েছে। আর এই মামলার যে আরেকজন আসামি শাকিল আকন্দ বুলবুল, তাকেও হাজির করা হবে বলে যতটুকু আমরা জানতে পেরেছি। এবং যেহেতু আজকে যদি আদেশও দেওয়া হয় এই মামলায় বেলা 11:30 বা 12:15 বাজে যেহেতু আদালত বসে, তখন আজকে আদেশ আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে গতকালও বলেছেন এই মামলার শাস্তি, যে শাস্তির বিধান রয়েছে 1 বছর বা কিছু অর্থদণ্ড, সেই বিষয়গুলি আজকে জানা যাবে। মূলত যেহেতু আজকে আদালতে পূর্ণাঙ্গ শুনানি হয় এবং শুনানির পর আদালত যদি ট্রাইব্যুনাল যদি আদেশ দেন তখনই পুরো বিষয়টা আমরা কিন্তু জানতে পারবো। তো চলতি এখন পর্যন্ত এই অবস্থা যে ট্রাইব্যুনাল আজকে শুনানি হবে বা আসামি আনবে এবং পরবর্তী সংবাদে আমরা কিন্তু পরবর্তী আপডেট আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে পারবো। এখন পর্যন্ত ট্রাইব্যুনালের আজকের শেখ হাসিনার এই আদালত অবমাননা মামলার এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। চৈতি, সৈকত, পরবর্তীতে নিশ্চয়ই আপনার সাথে আবারও যুক্ত হয়ে পরবর্তী খবর জেনে নেব। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।